দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা। বন্ধুরা, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক ধরনের ধোঁয়াশা চলছে অনিশ্চয়তা। প্রধান উপদেষ্টা গতকালই জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে আলোচনাকালে বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি অল্প সংস্কার চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আর যদি বেশি সংস্কার চায় তাহলে জুনের মধ্যে নির্বাচন হবে। উনি এই কথা আরও একাধিকবার বলেছেন, অর্থাৎ উনি সঠিক করে বলছেন না যে নির্বাচনটা কবে হবে। এদিকে বিএনপি এই নির্বাচন নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেটা সামনে আছে, এই নির্বাচন তাদের সংশয়ের কথা ব্যক্ত করেছেন। তারা বলেছেন যে ষড়যন্ত্র দেখছেন তারা এর মধ্যে। তারা বলছেন দলটির মনে করছে প্রায় সব রাজনৈতিক দল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানালেও অন্তর্বর্তী সরকার কৌশলে এটা এড়িয়ে যাচ্ছে। এই দাবি নির্বাচন নিয়ে সরকারের শীর্ষ পর্যায় থেকে এক এক সময় এক এক বক্তব্য দেওয়া হচ্ছে। সভা সমাবেশের মতো কর্মসূচি নিয়ে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এপ্রিল মে জুড়ে এই কর্মসূচি তারা পালন করবে। গত সোমবার জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। তারা বলছে, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে একটি ইসলামী দল এবং একটি নতুন দলের নেতারা শেল্টার দিয়েছে, এমন তথ্য তুলে ধরে বৈঠকে নেতারা বলেন, এর পিছনে ওই দল দুটিকে আর্থিক সুবিধা দেওয়ার প্রমাণ তারা খোঁজ করে পেয়েছেন। এর ফলে দুর্নীতি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটছে বলেও নেতারা মনে করেন। স্থায়ী রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সূত্র মতে বৈঠকে নেতারা বলেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকারের মধ্যে গড়িমসির বিষয়টি স্পষ্ট বোঝা যাচ্ছে। গণপরিষদ নির্বাচন, সেকেন্ড রিপাবলিক ও স্থানীয় সরকার দাবি করে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে, যার পিছনে সরকারের একাধিক উপদেষ্টার মদত রয়েছে বলে তারা মনে করেন। অন্তর্বর্তী সরকার বিএনপিকে নয়, তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্রদের শক্তি ভাবে তারা সহজে ক্ষমতা ছাড়বে না বা নির্বাচন দেবে না বলে মনে হচ্ছে। বৈঠকে নেতারা আরও বলেন, সরকার এনজিওর উপর নির্ভরশীল হয়ে পড়েছে। নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের উপর চাপ সৃষ্টি করতে একটা ধাক্কা দিতে চায় তারা। সম্প্রতি বিভিন্ন জেলা মহানগরে সমাবেশ করে মধ্য দিয়ে বিএনপির পক্ষ থেকে অবস্থান জানিয়ে দেওয়া হয়েছে, এই ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র দেখছে বিএনপি। নীতি নির্ধারকরা স্থায়ী কমিটির বৈঠকে একাধিক নেতা বলেন, বৈদেশিক কূটনীতিকদের সঙ্গে কথা বলে তারা বুঝতে পেরেছেন দেশের জন্য ভালো কোনো সংবাদ নেই। এ ব্যাপারে দলের শীর্ষ নেতাকে আরও সতর্ক থাকতে আহ্বান জানানো হয়। নেতারা বলেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদী গোষ্ঠীর ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো ইসলামী একটি দল ও একটি নতুন দল দল শেল্টার দিচ্ছে। এর ফলে একযোগে বিএনপির বিরুদ্ধে কাজ করছে, ফলে বিশৃঙ্খলা কমেনি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। অবস্থার সেদিকে যাচ্ছে। খুব শীঘ্রই মানুষ বলতে শুরু করবে যে হাসিনার আমলেই ভালো ছিলাম, যা হতে দেওয়া যাবে না। সরকারকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এই যে কথাগুলো বিএনপির পক্ষ থেকে আসছে, কিন্তু এটা তো সত্যি কথা যে আসলে এই সরকারের 7 মাস অতিবাহিত হয়েছে। প্রধান উপদেষ্টা এক ধরনের কথা বলছেন, বিএনপির প্রধান প্রেস সচিব বলেছেন কয়েকদিন আগে যে তিনি ডিসেম্বরে নির্বাচন হবে, একটু দেরি হলে মার্চ পর্যন্ত যাবে। সেনাপ্রধানের আগে 1.5 বছরের কথা, পরে ডিসেম্বর নাগাদ নির্বাচনের কথা বলেছেন। উপদেষ্টারাও মাঝে মাঝে 1.5 বছরে বা ডিসেম্বরের কথা বলেন, কেউ কেউ আবার বেশি সময়ের কথা বলেন। অর্থাৎ আবার ছাত্ররা স্থানীয় সরকার নির্বাচন দাবি সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংসদ নির্বাচনের কথা বলেন আগে। জামাতের পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হয়। ছাত্ররা আবার আপনার যেটা বলেন যে তারা দ্বিতীয় যেটা সংবিধানের কথা তারা বলছে যে গণপরিষদ নির্বাচনের কথা, যেটা সংবিধান সেকেন্ড
রিপাবলিকের কথা বলছে তারা। এগুলো থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আসলে জামাত এবং ছাত্ররা একযোগে চলার চেষ্টা করছে এবং বিএনপি সব বেশ সমমনা দলগুলো একযোগে চলার চেষ্টা চলছে। সরকার আসলে মধ্যবর্তী অবস্থান থেকে ব্যালেন্স রাখতে পারছে না। সরকার খুবই খারাপ অবস্থায় রয়েছে। এই সরকার যে কোনো সময় পড়ে যেতে পারে। বিএনপি যদি সরকারের পিছন থেকে চলে যায় তাহলে এই সরকারের অস্তিত্ব থাকবে না, কারণ জামাত এবং ছাত্ররা যেভাবে কাজ করছে, জামাত আরও কিছু ইসলামিক দলকে সঙ্গে নিতে চাচ্ছে, বাস্তবে সেটা হচ্ছে না। যদিও ইতিমধ্যে আমরা দেখছি যে ছাত্রদের সুর কিছুটা নরম হয়ে এসেছে, তারা জামাতের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছেন। আমরা দেখছি যে বর্তমান তথ্য উপদেষ্টা যিনি ছাত্রদের প্রতিনিধিত্ব করছেন, মাহফুজা আলম, তিনি তার একটি ফেসবুক স্ট্যাটাসে সম্প্রতি জামাতকে যুদ্ধাপরাধী হিসাবে উল্লেখ করেছেন। তিনি আরও অনেক সমালোচনার জবাবে জামাতের সেক্রেটারি জেনারেল মাওলানা গোলাম পরওয়ার